সিরিয়ায় মাত্র ১২ দিনের মাথায় বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। তবে এই সরকারের পতনের অন্যতম কারণ রয়েছে ১৪ বছরের এক কিশোর। ১৩ বছর আগে ২০১১ সালে স্বৈরশাসক বাশার আল আসাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক গ্রাফিতি এঁকেছিলেন তিনি। তার সেই গ্রাফিতি বদলে দিয়েছে সিরিয়ার ভাগ্য। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলের দারা এলাকায় একটি সড়কে গ্রাফিতি এঁকেছিলেন মুয়াবিয়া সাইসানেহ নামের এক কিশোর। গ্রাফিতিতে তিনি স্প্রে করে লিখেছিলেন, এজাক এল দরজা ইয়া ডাক্তার, যার অর্থ এবার আপনার পালা ডাক্তার। মূলত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিশানা করে এই গ্রাফিতি এঁকেছিলেন তিনি। মুয়াবিয়ার এ ছবি ছড়িয়ে পড়লে জনগণ ঐক্যবদ্ধ হতে থাকে। কেবল দারা নয়, পুরো সিরিয়াতে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ২০১১ সালের ১৫ই মার্চ সিরিয়ায় প্রথমবারের মতো ধারাবাহিক আন্দোলন শুরু হয়। পরে তা স্বাধীনতা ও আসাদ শাসনের অবসানের দাবিতে দেশব্যাপী বিক্ষোভে পরিণত হয়। শান্তিপূর্ণ এই বিক্ষোভকে সহিংসতায় পরিণত করে আসাদ বাহিনী। তারা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। কিন্তু সে যাত্রায় রাশিয়া ও ইরানের সমর্থনে টিকে যায় বাশার আল আসাদ সরকার। এবার অবশ্য শেষ রক্ষা হয়নি। রাশিয়া ও ইরান আগেই তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলে। এরপরই হায়াত তাহরির আল শামস ৩টি শহর দখল করে নেয়। পরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় বাশার আল আসাদ। তিনি গোপন একটি বিমানে চড়ে রাশিয়ায় চলে যায়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।